আর এই মেয়েটারে নিয়ে পড়েছি ভীষণ জ্বালায়। আর দেখলে এর মতন করিস কেন রে? বাবার জন্মে খাসনি নাকি তোর চিংড়ি? হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন হালদার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আর তোমাদের সুস্থতা কামনা শুরু করেই আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। এখন বাজে বিকাল 4টে। তো আজ আমি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। তো এটা দেখে তোমরা অনেকেই বুঝতে পেরেছো আজকে কি রেসিপি হতে চলেছে। বাঙালি মানে এঁচড়ের সময় এঁচড় খাবো না, এটা আবার হতে পারেনি কি কখনো? না, তবে নামটা আমি এখন বলছি না, নামটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে কি রেসিপি হতে চলেছে আজ। দেখি কারা কারা ঠিকঠাক বলে। আর হ্যাঁ, একটা কথা বলতে তো আমি ভুলেই গেছি, তোমাদেরকে আমি সবার ফার্স্টেই কথাটা বলে দিই, রান্নাটা কিন্তু আমি করব না, রান্নাটা করবে আমার মা। তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে রান্নাটা আমি করব, কিন্তু না, রান্নাটা করবে আমার মা। যাই হোক, তোমরা কমেন্ট করতে থাকো কে কি ভাবছো যে এটা দিয়ে কি তৈরি হতে চলেছে, আর আমি তোমাদেরকে পরপর স্টেপ বাই স্টেপ রেসিপিটা দেখাতে থাকি। তো এখানে আমার মামি সবার ফার্স্টে এঁচড়টা কেটে নিচ্ছিল ছোট ছোট করে। আর কি বলবো বন্ধুরা তোমাদেরকে, আমি এই কলিযুগে যে বেঁচে থাকলে আরো কত কিছু দেখতে হবে তার কোনো ঠিক নেই। আজকাল এঁচড়ও পেকে যাচ্ছে, তাহলে বুঝতে পারছো কালটা কোথায় গেছে। যাই হোক, এখানে শুধু যুগকে দোষ দিয়ে লাভ নেই, কারণ যে পরিমাণে গরম পড়ছে মানুষই পেকে যাচ্ছে, তো সেখানে তো ফল। এটা অনেক সময় গরমের থেকেও হয়, কারণ যে পরিমাণে গরম পড়ছে এটা এখন পাকাটাই স্বাভাবিক। তো চলো, মামির তো কাটা হয়ে গেছে এঁচড়, এবার আমার মা ছাড়িয়ে নিচ্ছে এখানে চিংড়ি মাছ। চিংড়ি মাছ ছাড়া কিন্তু এঁচড় চিংড়ি কখনো সম্ভবই না। হ্যাঁ, তোমাদের মধ্যে অনেকে হয়তো কমেন্ট করবে যে তাহলে তুমি কি করলে, তুমি তো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলে নাকি, সবাই এঁচড় কাটছে, চিংড়ি মাছ ছাড়াচ্ছে, রান্না করছে, তাহলে তুমি করলেটা কি? আসলে আমি না ওই ভিডিওটা করছিলাম বলে আর রান্নাটা করতে পারি। চিংড়ি মাছ ছাড়ানোর সময় কিন্তু একটা জিনিস সবসময় লক্ষ্য করতে হবে, যেটা হয়তো তোমাদের মধ্যে আমাদের মধ্যে অনেকেই জানে না, যেটা হয়তো আমরা অনেকেই করি, যে খোসাটা ফেলেই আমরা চিংড়ি মাছটা কিন্তু না, ওই যে দেখলে তো ভিতর দিয়ে একটা নাড়ি বেরোলো, ওই নাড়িটা অবশ্যই ফেলে দিতে হবে। তো তারপর এখানে চিংড়ি মাছ কাটা ধোয়া কমপ্লিট, আর এখানে লবণ হলুদ মাখিয়ে রাখছে চিংড়ি মাছটাকে। ওই যে কথায় আছে না, কুকুরের পেটে ঘি সহ্য হয় না। আসলে নিজের ব্যাপারে বলতে লজ্জাও লাগছে, তাও আর কি করা যাবে, বলেই দিই। হ্যাঁ, আমারও না এই চিংড়ি মাছটা খেয়ে পেটে সহ্য হয় না, অ্যাকচুয়ালি আমার প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি হয়। আচ্ছা, তোমাদের কি এরকম অ্যালার্জির দোষ আছে কারো? চিংড়ি মাছ খেলে কারো কি অ্যালার্জি হয়, নাকি শুধু আমারই এই প্রবলেমটা আছে? তো তারপর এখানে এঁচড়টা সেদ্ধও করা হয়ে গেছে, আর এঁচড় চিংড়ির জন্য সব মশলাও কাটা কমপ্লিট। আর এখানে এই দেখো, এঁচড়টা হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছে, ওর জন্য এরকম হলুদ হলুদ লাগছে। তো এখানে রান্না করতে করতে সবার কষ্ট হয়ে গেছিলো, তাই সবাই একটু ব্রেক টাইম নিয়ে নিচ্ছে। আর না জানি আমার মা এই যে আমার দিকে তাকিয়ে কি ভাবছিল মনে হয় এ কি যে করে, পাগল মেয়ে। আর এদিকে আমাদের ছোট ওস্তাদ মুড়ি নিয়ে ওস্তাদি করছিল। এই হলো আমাদের সুন্দরী রানী মামি। হয়েছে অনেক ব্রেক টাইম নিয়ে ফেলেছো তোমরা। আর দেখো সেই আমাকে হাত দিতেই হবে, আমার মানে কি শান্তি নেই একটু। কি আর করব, বলে দিল একটু মিক্সিতে মশলাগুলো করে দে, তাই এখানে আমি মশলাগুলো করে দিচ্ছি। ও দেখেছো তো, ওদের সঙ্গে বকবক করতে করতে আমি তোমাদেরকে মশলার নামগুলো বলতেই ভুলে গেছি। এঁচড় চিংড়ির জন্য মশলা লাগবে আদা, রসুন, জিরে, শুকনো লঙ্কা, টমেটো পেস্ট। আর পেঁয়াজটা তোমাদের আবার কষ্ট করে পেস্ট করা লাগবে না, কুচি করে দিলেই হবে। এই তোমরা যেন আবার কমেন্ট করে বলো না যে তোমাদের কি গ্যাস নেই, উনুনে রান্না করে খাও। গ্যাস আছে, কিন্তু ওই উঠিয়ে রেখেছি, কি বলতো, যদি গ্যাসটা ফুরিয়ে যায় রান্না করতে গিয়ে, তার জন্য উঠিয়ে রেখেছি। আসলে বন্ধুরা, সত্যি কথাটা কি বলতো, আমরা গ্রামের দিকে থাকি, তো এখানে গ্রামের দিকে মানে যতই বাড়িতে গ্যাস থাকুক না কেন, যতই সিলিন্ডারে থাকুক না কেন, তো আমরা না ওই কাঠের রান্নাটা খেতেই বেশি পছন্দ করি। হ্যাঁ, হয়তো গ্যাসে রান্না করলে সেরকম তাপটাও লাগে না বা অত কষ্টও হয় না এই গরমের মধ্যে, কিন্তু কাঠের রান্নাটা একটু কষ্ট হলেও না টেস্ট লাগে খেতে, এটাই হচ্ছে কথা। যাই হোক, এখানে কথা বলতে বলতে শুকনো লঙ্কা জিরাটাও পেস্ট করা কমপ্লিট। তো এঁচড়টা যেহেতু আগে থেকে সেদ্ধ করে নিয়েছিল, তাই সামান্য তেলের উপর এঁচড়টা ভেজে নিচ্ছে। আর এখানে চিংড়ি মাছও ভাজা কমপ্লিট। আর এই সময় যারা এঁচড় চিংড়ি খাবে তারা অবশ্যই একটু চেষ্টা করবে এঁচড়টা লবণ আর হলুদ দিয়ে হালকা সেদ্ধ করে নেওয়ার, কারণ যে পরিমাণে গরম পড়ছে না, এঁচড়টা কিন্তু যত ভালোভাবেই তোমরা রান্না করো না কেন সেই শক্ত থেকেই যাবে। তো একদম ফাইনাল টাচে চলে এসেছি আমরা। না, এটা কিন্তু খেলা হচ্ছে না, এখানে রান্না হচ্ছে, রান্না। তো এখানে কড়াইয়ে তেল দিয়ে দেওয়া হচ্ছে গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, আর একদম সামান্য পরিমাণে কিপ্টের মতন করে কটা জিরে দেবে। এবার চলে যাবে আস্তে আস্তে সব মশলাটা ভালো করে ফ্রাই করা হবে। আর তো তারপরে নেক্সট স্টেপ হলো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিতে হবে। দেন তারপর এখানে পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিতে হবে, একদম আস্তে আস্তে ভেজে যখন দেখবে পেঁয়াজগুলো হালকা ব্রাউন হয়ে গেছে, তখন দিতে হবে আস্তে আস্তে নেক্সট
মশলা। দেখেছো কেমন জাদু করলাম? দেখো কালারটা সেকেন্ডের মধ্যে চেঞ্জ হয়ে গেল। না না না, এখানে কালার দিইনি, এখানে ভেজেই কালার করেছি। দাঁড়াও, রান্না তো দেখালাম, এবার দেখো রাঁধুনির কি অবস্থা, ঘেমে পুরো জল। হ্যাঁ, আমাদের প্রতিটা বাড়ির রাঁধুনিরই এরকম অবস্থা হয় এই গরমের সময় রান্না করতে গেলে, আর সেটা হয়তো আমরা নিজেরাও জানি না। রান্নার একদম অনেক কাছাকাছি চলে এসেছি, এখন শুধু মশলাটা কষিয়ে এঁচোড় দিয়ে দিলেই হয়ে যাবে এঁচোড় চিংড়ি। তো এখানে দিয়ে দিচ্ছি সেই মশলাগুলো যেগুলো পেস্ট করে রেখে দিয়েছিলাম। তোমাদেরকে তো বললাম নামগুলো, ভুলে গেছো নাকি? আরে চিন্তার কোনো কারণ নেই, আছি তো আমি, মুনমুন হালদার, ম্যাহু না। তো তারপর দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা আর জিরের পেস্ট। এবার এই মশলাগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে 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 যখন দেখবে মশলার গা থেকে তেল ছেড়ে দিচ্ছে, তখন বুঝতে পারবে যে হ্যাঁ, মশলাটা কষা একদম কমপ্লিট। ইস, মা তো একটা মশলা দিতে ভুলেই গেছে। দাঁড়াও, ধনিয়া গুঁড়োটা এনে দিই। এবার দিয়ে দেবে ধনিয়া গুঁড়ো। উফ, এখানে যে ভিডিওটা করতে কি সমস্যা হচ্ছিল কি বলবো তোমাদেরকে, আর হাতেও এখানে মশলা চটপট করে ফুটে ফুটে লাগছিল। আচ্ছা, তো আমি বললাম না ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা কষতে হবে। এই দেখো আমার মা, দেখো কি সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা কষছে। তারপর আমার রাঁধুনির মনে পড়লো যে হ্যাঁ, এবার দিতে হবে ধনিয়া গুঁড়োটা। তো দিয়ে দিচ্ছে ধনিয়া গুঁড়ো, আর এর সঙ্গেই দিয়ে দিচ্ছে জল। আর এটা ঠান্ডা জল ছিল না, কিন্তু এটা ছিল গরম জল। ওই দেখো, ওর জন্য টকবক টকবক করে ফোটা শুরুও হয়ে গেছে। এবার জল দিয়ে মশলা আর জলকে ভালো করে মিক্সড করতে হবে। দেন তারপর পরিমাণ মতন দিতে হবে লবণ, আর পরিমাণ মতন দিতে হবে হলুদ। আচ্ছা, তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবে। আর লাইক, শেয়ার, কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না যে আমার রেসিপিটি তোমাদের কেমন লাগে। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। এই দাঁড়াও, তোমরা যেন আবার এক গাদা চিনি দিয়ে দিও না, তাহলে কিন্তু এঁচোড়ের চাটনি হয়ে যাবে, মনে রেখো। হ্যাঁ, যদিও ওটাও খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। এবার মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব সেদ্ধ করে ভেজে রাখা, কি বলো তো এগুলো, এঁচোড়। আর এবার ভালো করে এঁচোড়ের সঙ্গে মশলাটা মিশিয়ে নিতে হবে, নাড়িয়ে চাড়িয়ে ভালো করে। হ্যাঁ, এ তো এঁচোড়ের সঙ্গে মশলা মেশানো কমপ্লিট। এ তো সুপার ফাস্ট রাঁধুনি। আর আমি এখানে ভিডিও করছিলাম আর মনে মনে ভাবছিলাম, উফ, কতক্ষণ যে টাইম লাগাবে, খাবোটা কখন, এর মধ্যে থেকে টুপ করে এক ফোঁটা নাল না পড়ে। না, অনেক কষ্ট করে নালটারে আটকায় রেখে দিয়েছি। বলছি যে পরে খাস, দাঁড়া একটু রান্নাটা হয়ে নিক, তুই তো খাবি। আমার আবার ভয় লাগে, চা শুরু হয়েছে চারিদিকে। তোমরা যেন আবার কমেন্ট করো না এই ভাষা নিয়ে, আমি তো ইয়ার্কি মারছিলাম তোমাদের সঙ্গে। আর এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। যাক বাবা, এঁচোড় কষানো কমপ্লিট, এবার খাবো। না 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 না, দাঁড়াও, আর একটুখানি বাকি আছে। এই তুই চুপ করবি, বক বক করিস না তো। জল দিতে দে আমারে বেশি করে। ওই যে শুনলেই তো বলে দিল যে জল দেবে, এই জল দিল, জল দিয়ে এখন ঢেকে দেবে কিছুক্ষণের জন্য, দিয়ে তারপর 5-10 মিনিট রান্না করার পর নামিয়ে দেবে। ও মা, আমি কখন খাবো গো ইঁচড় চিংড়ি? আর এই মেয়েটারে নিয়ে পড়েছি জ্বালায়। আর দেখলেন মতন করিস কেন? বাবার জন্মে খাসনি নাকি ইঁচড় চিংড়ি? না, খাইনি, এবার খাবো। আরে, এ তো ম্যাজিক হয়ে গেল, খাবো বলতে বলতে রান্নাও হয়ে গেল। তো কমপ্লিট আমাদের এঁচোড় চিংড়ি। দেখে নাও একটুখানি, কত সুন্দর রান্না করেছে আমার মা। বাবা, কখন থেকে ওয়েট করে করে এখন খেতে বসলাম। তো গরম গরম সাদা ভাতের সঙ্গে মায়ের হাতের রান্না এঁচোড় চিংড়ি, উফ, পুরো জমে ক্ষীর। যাই হোক, তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখো এভাবে, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর আমার তো দারুণ লেগেছিল, মায়ের হাতের বলে কথা, উফ, দারুণ টেস্ট হয়েছিল। তো আমি এখন খেয়ে নিই, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে খাওয়ার পর। আর আমার তো খাওয়া কমপ্লিট। তো মা এখানে সবার লাস্টে খেতে বসেছে, মায়ের কাছে শুনছিলাম, বলো তোমার কেমন লাগলো তোমার নিজের হাতের রান্না, বলো তোমার রান্না তোমার কেমন লাগলো? খুব ভালো, খুব ভালো, খুবই ভালো। তো
আমার মেয়ে কেমন রান্না করেছে। চলো তাহলে কি এই রান্না ছিল আমার করেছে? আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগে। তখন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।